নানা নাটকীয়তার পর অবশেষে সরকার গঠন করতে যাচ্ছেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপাতি বিজয়। ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বিজয়কে নিঃশর্ত সমর্থন দেয়ায় সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল টিভিকে। আজ স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তামিল এই সুপারস্টার। বিস্তারিত ওরিসুল ইসলামের রিপোর্টে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুঃস্বপ্নের অবসান ঘটল তামিলনাড়ুর অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাতি বিজয়ের। চলতি সপ্তাহের শুরুতে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় উপহার দিলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে হিমশিম খাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন তামিল এই সুপারস্টার। এর ফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম হলো। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বিজয়কে নিঃশর্ত সমর্থন দিচ্ছে। যদিও শুক্রবারই থালাপতিকে সমর্থন জানানোর কথা বলেছিল দল দুটি, কিন্তু পরে সেই অবস্থান থেকে সরে যায় তারা। এতে সরকার গঠন নিয়ে শঙ্কায় পড়ে তামিল সুপারস্টার। তবে শেষ পর্যন্ত বিজয়কে নিঃশর্ত সমর্থন দিল দল দুটি। এই দুই দলের সমর্থনে থালাপতির জোটের মোট আসন সংখ্যা দাঁড়ালো 120টিতে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দরকার ছিল 118টি আসন। গত 4 মে বিধানসভা নির্বাচনে 108 আসনে জিতেও প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় সরকার গঠন করতে পারছিলেন না বিজয়। পরে কংগ্রেস ও বাম দল তাকে সমর্থন জানায়। সবশেষ ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সমর্থন পাওয়ায় সরকার গঠন করার পথ সুগম হলো বিজয়ের। এদিকে টিভিকের সাথে মিত্র দল দুটির জোট গড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএমকে প্রধান এমকে স্টালিন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সময় মিত্রদের এমন সিদ্ধান্ত প্রশংসার দাবিদার। তবে কংগ্রেসের বিধায়করা কোনো পরামর্শ না করে যে সিদ্ধান্ত নিয়েছেন তা বিশ্বাসঘাতকতার শামিল বলেছে ডিএমকে। অরিসুল ইসলাম, ৭১। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাগিয়ার। ডানপন্থী দল তিসজা পার্টির নেতৃত্বে নির্বাচনে বড় জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ভিক্টর অরবানের দীর্ঘ 16 বছরের শাসনের অবসান হলো। মাত্র 45 বছর বয়সী পিটার ক্ষমতায় এসেছেন পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে। তার সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা, অর্থনীতি পুনরুদ্ধার করা এবং বাড়তে থাকা বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে আনা। গত 12 এপ্রিল হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচন হয়। চূড়ান্ত ফল ঘোষণা করা হয় 18 এপ্রিল। এতে 199 আসনের পার্লামেন্টে তিসজা পার্টি জিতে 141টি আসন নিয়ে। ইরানের ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার রাতে তারা এমন বার্তা দেয়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে। এই অবরোধ ভেঙে যেসব জাহাজ ইরানে যাওয়ার চেষ্টা করছে সেগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত শুক্রবার একসাথে 2টি বিশাল আকৃতির ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপরই এমন সতর্কতা দিল বিপ্লবী গার্ড। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধান আলোচনার টেবিলে থাকে তখনই যুক্তরাষ্ট্র একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে আরাকচি জানান, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সংঘর্ষ সত্ত্বেও ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এটি এমনভাবে পরিকল্পিত যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে শুরু করা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার সুযোগ তৈরি হয়। 1 বছরের যুদ্ধ, গণবিক্ষোভ, নিষেধাজ্ঞা, এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মতো ঘটনা দেখেছে আর্যদের দেশ ইরান। কিন্তু কোনো কিছুই ভাঙতে পারেনি দেশটির শাসন ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, কিভাবে টিকে আছে তেহরান? বিশ্লেষকরা বলছেন, কেবল সামরিক শক্তি নয়, বরং দেশের গভীরে ছড়িয়ে থাকা অদৃশ্য সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক নেটওয়ার্কই ইরানের আসল ভিত্তি। বিস্তারিত রিপোর্টে। 2025 সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে 12 দিনের যুদ্ধে বড় ধাক্কা খায় ইরান। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডের বড় অংশ নিহত হয়। এর কয়েক মাস পর শুরু হয় বিপ্লব পরবর্তী সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। বিক্ষোভ ছড়িয়ে পড়ে 31টি প্রদেশে। সবচেয়ে বড় আঘাত আসে 2026 সালের 28 ফেব্রুয়ারি। হামলায় নিহত হন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা। কিন্তু আশ্চর্যজনকভাবে থেমে যায় মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন, সচল থাকে প্রশাসনও।
dass die heute daran نداشته باشه বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করেছে ইরানের বহু স্তরের অভ্যন্তরীণ নেটওয়ার্ক। পারস্য দেশটির শক্তিশালী কাঠামো হলো পাড়া মহল্লা ভিত্তিক ধর্মীয় সংগঠন বা হেইয়াত। দেশ জুড়ে থাকা প্রায় 90,000 হেইয়াত এবং হাজারো ধর্মীয় বক্তা দ্রুত জনগণকে সংগঠিত করে। অন্যদিকে উপজাতীয় নেতারা স্থানীয় পর্যায়ে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতু বন্ধন করে রাখেন। ইরানের এই কাঠামো কোনো একক ব্যক্তির ওপর দাঁড়িয়ে নেই, তাই শীর্ষ নেতৃত্বে আঘাত এলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়েনি। তবে ভেতরে ভেতরে বাড়ছে আরেক সংকট, রাষ্ট্রের ভাষ্য ও সাধারণ মানুষের বাস্তবতার দূরত্ব। আর সেই ধীরক্ষয়ই ভবিষ্যতে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। চৈতি সরোয়ার, ৭১। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় একদিন ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে ৩ শিশু সহ আহত হয়েছে অন্তত ১৩ জন। মন্ত্রণালয়টি জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাকিয়েতে একটি ইসরায়েলি হামলায় এক শিশু সহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করেছে। এতে বেসামরিকদেরও যে ক্ষয়ক্ষতি সেটি স্বীকার করেছে তারা। এর আগে অঞ্চলটির 9টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করে IDF। হামলায় 3 ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ওপর 20টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে IDF-কে লক্ষ্য করে রকেট, কামান এবং ড্রোন হামলা চালিয়েছে। এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েল ও লেবাননের 2 দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন দফা এই আলোচনা অনুষ্ঠিত হবে 14 ও 15 মে। প্রত্যাশার চেয়েও বেশি বুকিংয়ের পূর্বাভাস দিয়েছে উবার, আর এতে প্রাক বাজার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় 9%। মধ্যপ্রাচ্যের সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও যাত্রী পরিবহন এবং খাবার ডেলিভারি সেবায় শক্তিশালী প্রবৃদ্ধি দেখছে প্রতিষ্ঠানটি। নতুন বাজারে সম্প্রসারণ ও ব্যবসায়িক কৌশলের সুফলেই বাড়ছে উবারের আয় ও গ্রাহক চাহিদা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও শক্ত অবস্থানে আছে রাইড শেয়ারিং জায়ান্ট উবার। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রত্যাশার চেয়েও বেশি বুকিং হবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এই খবর প্রকাশের পরই প্রাকবাজার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় 9% বেড়ে গেছে। উবার জানিয়েছে, এই 3 মাসে তাদের মোট গ্রস বুকিং হতে পারে $56.25 বিলিয়ন থেকে $57.75 বিলিয়ন, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী পরিবহন ও খাবার ডেলিভারি দুই খাতেই চাহিদা বাড়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশেষ সেবা এবং উচ্চ মুনাফার খাতে বিনিয়োগ বাড়ানোর কৌশলও ইতিবাচক ফল দিচ্ছে উবারকে। এদিকে অস্ট্রেলিয়া সহ আন্তর্জাতিক বাজারে উবার ইটসের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ডেনমার্কের মতো নতুন বাজারে সম্প্রসারণও কোম্পানিটির আয় বাড়াতে সহায়তা করছে। এর আগে উবারের নতুন প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিবহন পরিকল্পনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়া উবার কপ্টারের মতো নতুন উদ্যোগ নিয়েও কাজ করছে কোম্পানিটি। বিশ্লেষকদের মতে, জ্বালানির বাড়তি খরচ ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভাড়া স্থিতিশীল রেখে সেবা সম্প্রসারণের কৌশল উবারকে প্রতিযোগিতায় এগিয়ে রাখছে। আর বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও প্রযুক্তি নির্ভর সেবা খাতে যে প্রবৃদ্ধির সুযোগ রয়েছে, উবারের সর্বশেষ পূর্বাভাস সেটিরই নতুন উদাহরণ হয়ে উঠছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।